এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোনো একটা নিউমারিক ফিল্ডকে, অর্থাৎ যে ফিল্ডে সংখ্যাত্মক ডেটা বা নিউমারিক ডেটা রয়েছে, অর্থাৎ সংখ্যা রয়েছে, সেগুলোকে কিভাবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা অনুযায়ী, অর্থাৎ মানের ডিসেন্ডিং অর্ডারে বা অধঃক্রমে সাজাতে হয়। এসকিউএল স্টেটমেন্টটা লক্ষ্য করো। আমি লিখেছি সিলেক্ট ইএমপিআইডি নেম স্যালারি, অর্থাৎ ইএমপিআইডি নেম আর স্যালারি এই তিনটে ফিল্ড দেখাতে বলছি। ফ্রম এমপ্লয়ি টেবিল থেকে অর্ডার বাই স্যালারি ডিইএসসি, অর্থাৎ স্যালারি ফিল্ডের ডিসেন্ডিং অর্ডারে দেখাতে বলছি সাজিয়ে। এখানে ডিইএসসি কিওয়ার্ড কি করবে? স্যালারি ফিল্ডের মধ্যে যে স্যালারি বা বেতনের মানগুলো রয়েছে সেগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবে, অর্থাৎ বড় মান থেকে ছোট মান অনুযায়ী সাজিয়ে দেবে। তাহলে সামারি কি দাঁড়ালো? এই তিনটে ফিল্ডকে দেখাও এমপ্লয়ি টেবিল থেকে অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং, তার মানে স্যালারির ডিসেন্ডিং অর্ডারে বা মানের অধঃক্রমে, তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা অনুযায়ী সাজিয়ে দেখাও। কারণ আমরা জানি অর্ডার বাই ক্লজ ইউজ করা মানেই যে ফিল্ডের নাম লিখেছি সেই ফিল্ডটাকে কোনো না কোনোভাবে সর্ট করে দেখাবে। সেটা অ্যাসেন্ডিং অর্ডারেও সর্ট হতে পারে, আবার ডিসেন্ডিং অর্ডারেও সর্ট হতে পারে। এরপর যথারীতি সেমিকলন টাইপ করেছি, এন্টার কি প্রেস করেছি। এবার আউটপুটটা দেখো, এই যে আউটপুট। স্যালারি ফিল্ডটা লক্ষ্য করো, 90,000, 72,000, 66,000, 65,000, 55,000, 52,000, 49,500, 35,000, 33,500, 33,000। অর্থাৎ স্যালারি ফিল্ডের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে ডিসেন্ডিং অর্ডারে, তার মানে মানের অধঃক্রমে বা বড় মান থেকে ছোট মান অনুযায়ী সাজিয়ে আউটপুটটা দেখাচ্ছে। কারণ আমরা স্যালারির ওপর অর্ডার বাই চেয়েছিলাম ডিসেন্ডিং অর্ডারে, আর যেহেতু ইএমপিআইডি নেম আর স্যালারি দেখাতে বলছি, তাই ওই তিনটে ফিল্ডই দেখাচ্ছে স্যালারির ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ বড় মান থেকে ছোট মান অনুযায়ী। অনেকবার করে বলে দিলাম, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ অর্ডার বাই ক্লজে ডিইএসসি কিওয়ার্ড ব্যবহার করে কিভাবে কোনো নিউমারিক ফিল্ডের ভ্যালু ডিসেন্ডিং অর্ডারে, তার মানে মানের অধঃক্রমে বা বড় মান থেকে ছোট মান অনুযায়ী কী করে সাজানো যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।